লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। লাখো হাজির কণ্ঠে শনিবার মুখর হয়ে ওঠে গোটা আরাফার ময়দান। হজের অন্যতম ফরজ হল ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। মসজিদে নামিরায় বেলা ১২টার পর হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহির বিন হামাদ আল মুয়াইকিলি। বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায় এর অনুবাদ সরাসরি প্রচারিত হয়। দোয়া হয় ফিলিস্তিনি সহ মুসলিম উম্মার জন্য। ফিলিস্তিনে আমাদের ভাইদের জন্য দোয়া করুন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া করুন। শত্রুর আঘাতে রক্তাক্ত হয়েছে ফিলিস্তিনিরা, তারা অভুক্ত। খাবার, ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস তাদের কাছে যেতে বাধা দেয়া হচ্ছে। আরাফার ময়দানে জোহর এবং আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে হাজিদের গন্তব্য মুজদালিফা। আল্লাহু আকবার। সেখানে মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করাই নিয়ম। সারা রাত মুজদালিফায় অবস্থান করে রবিবার ভোরে মুজদালিফা থেকে মিনায় পৌঁছে শয়তানকে পাথর নিক্ষেপ এবং কোরবানি করবেন হাজিরা। তারপর ইহরাম ছেড়ে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ ৭ বার তাওয়াফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মক্কা থেকে আবার মিনায় ফিরবেন হাজিরা। মিনায় আরও ২ দিন অবস্থান করে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন। আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মক্কায় ফিরে যাবেন এবং শেষবারের মতো কাবা তাওয়াফ করবেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।